ভাই একটি রাজনৈতিক দলের বিশাল হসপিটাল কিভাবে হয়, এই টাকা তারা কোথায় পেল? প্রত্যেকটা জেলায় জেলায় তাদের হাসপাতাল। একটি রাজনৈতিক দলের ব্যাংক কিভাবে হয়, ইসলামী ব্যাংক, এই টাকা তারা কোথায় পাইল? এত সৎ লোক। ইসলামী ব্যাংক তো অনেক বড় ব্যাংক, সারা বাংলাদেশের শাখা প্রশাখা রয়েছে। ইসলামী ব্যাংক আওয়ামী লীগ সরকার তাদের আয়ত্তে নিয়েছিল। আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে অন্যায় করে ইসলামী ব্যাংক তাদের আয়ত্তে নিয়েছিল এবং সেখান থেকে লুটপাট করেছে। কিন্তু আপনারা একটি রাজনৈতিক দল 5 তারিখে রাতে যে সে ব্যাংক দখল করলেন কেন? আপনারাও আইন চেঞ্জ করে আবার সেটা আয়ত্তে আনতেন। রাজনৈতিক দলের তো ব্যাংক হতে পারে না, রাজনৈতিক দলের তো বীমা হতে পারে না, রাজনৈতিক দলের নেতৃত্বে তো স্কুল কলেজ পরিচালিত হতে পারে না, রাজনৈতিক দলের নেতৃত্বে তো হাসপাতাল হতে পারে না। আসলে ওনারা চাঁদা তোলেন, ওনাদের এটা দল না, ওনাদের এটা হচ্ছে এনজিও। এখানে ব্যবসা করেন আর ওই ব্যবসার টাকা পয়সা ভাগ করে নিয়ে ওনারা খুব আরামে থাকেন। ওনাদের গায়ে তো কখনো কম দামি জামা দেখি না, ওনাদের গাড়িতে কখনো ময়লা দেখি না, ওনাদের এত সিকিউরিটি গার্ড ওনারা কোথার থেকে পান, কোথার থেকে বেতন দেন? ওনাদের হলফনামায় কোনো টাকার উল্লেখ নাই, ওনাদের ব্যাংকে কোনো টাকা নাই। তাহলে এই যে সিকিউরিটি ফোর্স থাকে ওনাদের আমির সাহেবের সাথে, এর বেতন কি হাওয়া থেকে দেয় নাকি ভূতে দেয়? বেতন ওই হসপিটাল এবং ব্যাংক থেকে দেয়। আবার বলে সুদ খাওয়া হারাম, হসপিটালে সুদ খায় না, তাহলে ইন্টারেস্ট কিভাবে দেন? আমার স্ত্রী একবার একটা ইসলামী ব্যাংকে কি যেন ডিপিএস আপনারা করেন না? ডিপিএস করেন, টাকা তো জামাইয়ের কাছ থেকে নেন, কিন্তু 4-5 বছর পরে যখন পুরো টাকা পান ওই টাকা কিন্তু আপনারা জামাইরে দেন না। আমার কিন্তু তাই করছে, ঠিক না দিদিরা? এই ডিপিএস এর সুদ দেয় না, ব্যবসার মুনাফা দেয়। তো ব্যবসাটা কি করেন ভাই? আপনারা কোন ব্যবসা করলেন যে তার মুনাফা আমাকে দিলেন? আমি 10 বছরে মাসে 3,000 করে 3,60,000 দিলাম, আপনি আমাকে 6 লাখ 6.5 লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন। আপনি যদি সুদ না করেন, আপনি যদি হারাম ব্যবসা না করেন, তাহলে আপনি আমাকে ডবল টাকা কিভাবে দিলেন? সুতরাং এই ধরনের ফাঁকিবাজি কথা বলে ওই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই কথার মানুষ বিশ্বাস করে না। মানুষ অতীতে শহীদ জিয়ার কথা বিশ্বাস করেছে, বেগম খালেদা জিয়ার কথা বিশ্বাস করেছে। মানুষ এবার তারেক রহমানের 31 দফা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার যুবকদের চাকরি, বেকার ভাতা, এইগুলি মানুষ বিশ্বাস করে এবং ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের প্রার্থীকে অবশ্যই বিজয়ী করবে, এই আশা আমরা করতে চাই।